আমাদের এই ভালোবাসাটার তো বন্ডিংটা খুবই মজবুত আমি বলবো, কারণ আমাদের ভিতরে মৃত্যু না হলে আমরা আলাদা হব না। নামধারী সম্পর্কগুলো হয় ফ্যাশনেবল, ওই সম্পর্ক টিকে না, ওটা অন্তরের সম্পর্ক না, ওটা ভেঙে যায়, ভঙ্গুর সম্পর্ক। নামধারী সম্পর্কগুলো হলো ভঙ্গুর। আমাদের নামবিহীন সম্পর্ক, কিন্তু আমাদেরটা আত্মার একটা সম্পর্ক। 10 বছর তো কন্টিনিউ 10 বছর হবেই, এইভাবেই দেখছি ওনাদেরকে বাস্তবে। কেননা বান্ধবীরা একসাথে থাকলে একটু সব সময় আয়োজন করে খায়, একদম মনে করেন চা আড্ডা করে খায়। আরেকজন আসতেছে, ওর নাম নোয়াখালী, বাড়ি নোয়াখালী, দেখে ওকে আমরা নোয়াখালী ডাকি। আর আরেকজন যেটা, ও যে দিনাজপুর, ওর আমরা কি ডাকি এখন বলা যাবে না, ওই নামে আমরা ডাকি, ওরে বলা যাবে না। কিন্তু এমনি নাম হচ্ছে আঞ্জু, ওই নাম আমরা মনেই থাকে না, ওইটা আমাদের মনেই থাকে না। আই নয় খেললাই দিকে ওর একটু লাগাই দিল লিপস্টিকটা। আমরা এভাবেই বলি ওকে। হ্যাঁ, ও কিন্তু রাগ করে না, মজাই পায়। ও আবার সব আমরা ডাকলেও কিন্তু সেটা যে না, আমি শুনবো না, আমার নাম ধরে ডাকছে না, নোয়াখাইল্লা বলছে। ও কিন্তু আমাদের ডাকি ওই নোয়াখাইল্লা বললেই সাড়া দেয়। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। আমাদের হাজবেন্ডরাও জানে কে কাকে কি নামে ডাকি। আমার ছেলে বলে কি, আম্মু তোমাদের বান্ধবী এইসব নাম কি, নোয়াখাইলা, জাপান, হাসুনের একটা নাম হইলো। আমি তোর কি সমস্যা, আমরা দেখলাম ও জাপান গার্ডেনে থাকি বলে ওরা আমাকে জাপান বলে ডাকে। ভালোবাসা তো একটা আনন্দ থেকে আসে। যারা যে ভালোবাসা বিয়ে করছে ওদের জিজ্ঞেস করে না, আমরা ভালোবাসা বিয়ে করি না। এই জন্য ভালোবাসা মানে বিয়ের পরের ভালোবাসা। এই যে এ ভালোবাসা বিয়ে করছে, এ ভালোবাসা বিয়ে করছে। একই রকম ড্রেস করব, সবার আকর্ষণ তখন আমাদের দিকে থাকবে। বলবে ক্লাস পার্টি বাচ্চাদের না মাদের। এবার আমাদের এরকম দেখে আমাদের স্কুলের প্রিন্সিপাল আমাদেরকে ডেকে নিয়ে ছবি তুলছে তার সাথে আমাদের। বলছি আমার তো জ্বর আসছে এখন, ওরা সবাই শুনছে, আজকে হয়তো বিকালে আমার বাসায় সবাই যেত, কিন্তু আমরা তো এখানে চলে আসছি। মানে জ্বর থাকলে বা কোনো অসুস্থ থাকলে সবাই মনে করেন যায়, আমরা দেখি, যতদিন সুস্থ নাইব ততদিন আমাকে ছাড়া বা ওরা কেউ হইলে আমরা ওদের রেখে বের হবো না। চা খাবো, চা খেতে পারবে তাই খাবেন? জি, তান্দুরি রুটি খাবো, এই কেন এছাড়া কিছু খাবেন না কেন? আর নাহার খেতে পারবে না সেজন্য। চার রুটি খাবো, তান্দুরি রুটি, কারণ ও তো মুখে রুচি নেই, অন্যটা খেতে পারবে না জ্বরের কারণে। তো আমরা খাবো, দেখবে, সেটা খারাপ লাগবে না আমাদের। একজন খেতে পারছে না, আমরা খাচ্ছি, আসলে আমরা বাচ্চা যাই, তখন আমরা আমাদের ভিতরে থাকি না, আসলেই আমরা আমাদের মধ্যে থাকি না, তখন দুষ্টামি মারামারিও করি আমরা। আমরা কিন্তু মারামারিও করি। কিছুদিন আগে আমার এই হাত ফুলে মানে খুব ছিল, মানে ডাক্তার বলছে কোনো একটা ভারী জিনিস না নিতে। যখন আমি বাজারে করলে আমরা সবাই দেখা যায় অনেক কিছু হয়ে যায়, আমার বান্ধবীরা কিন্তু আমাকে কোনো কিছু বহন করতে দেয় না। বুঝতেছো মনের টানটা কোথায় আমাদের? গায়ের লোম খাড়া দিয়ে উঠছে। কিন্তু তুই কান্নাকাটি করিস না, আমরা সব সময় নিব, তুই কান্নাকাটি করিস না। আমরা তো ভাবছি বুড়ালে একটা হোল্ড হাউস করবো, একজন বলছে কারো, ওদের তো সবার ছেলে, আমাদেরও ছেলে, যদি ছেলেরা আমাদের সাথে না থাকে। মানে সবাই একসাথে আমরা থাকতে চাই, বৃদ্ধ বয়সেও আমরা একসাথে থাকতে চাই। এতে কোনো আলাদা এই জন্য ছেলেকে আলাদা বিল্ডিং এ দিয়ে দিব। তখন আমরা সবাই হেনাপাতি দিয়ে পান খাওয়া শিখবো, তোর হেনাপাতি খাইয়ে ফেলবো। আমি জীবনে খাবো না। আমি কিন্তু ভাই আগে ওদের সাথে যখন আমার সম্পর্ক ছিল না, তখন কিন্তু আমি কোনদিন পান খেতাম না। ওদের সাথে সম্পর্ক হওয়ার পরে শর্ত একটাই, পান খাইতে হবে। আমি তো পান খাইতে পারি না। ও দুই একদিন মুখে দিয়ে বলে কি আমি পারবো না, ওরা না খাওয়া শিখতে হবে। পরে আস্তে আস্তে এখন আমি পান খাওয়া শিখে গেছি। কি এরকম সৎসঙ্গের সহবাস? হ্যাঁ, ওরা যদি তোমার সিগারেট খাইতো, আমার মনে হয় সিগারেটও খাওয়া শিখাইতো। যদি বলছি আমাদের সময় ভালোবাসাটার বিনিময় ছিল মন দেওয়া নেওয়ার বিনিময়। হ্যাঁ, এই জন্য ওই ভালোবাসাটা এখনো টিকে আছে। যদি আমাদের ভালোবাসাটার মধ্যে ওই অর্থের সম্পর্ক থাকতো, মানে ছোট বড় সম্পর্ক থাকতো, তাহলে তো ভালোবাসাটা টিকতো না। আগে তো হাজবেন্ড, তারপরে বান্ধবী, তাই না? আগে তো হাজবেন্ডের দিকটা দেখতে হবে, তারপরে বান্ধবী, দুটাই সমান, মানে কাছাকাছি চলে আসে আর কি।